জুলাই সনদ বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ আয়োজনের যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবিতে কিন্তু আজকে এই মুহূর্তে খুলনায় 8 দল যে জোট করেছে, সেই 8 দলীয় জোটের কিন্তু বিভাগীয় সমাবেশ আমরা দেখছি এই মুহূর্তে। আমার পেছনে কিন্তু যদি আপনাদের একটু দেখাতে চেষ্টা করি যে এখানে যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছে এবং তাদের যে বিভিন্ন চাওয়া, সেই চাওয়াগুলো নিয়ে তারা কিন্তু উপস্থিত আছে। আমরা যদি আপনাদেরকে বলি যে এখানে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাতে ইসলামী, খেলাফতে মজলিস, নেজামে ইসলামের পার্টি এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি সহ বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এবং এই কয়েকটি যে 8টা দল মিলে তাদের যে আয়োজন, সেই আয়োজনে কিন্তু আজকে তাদের যে সমাবেশ, এই সমাবেশে আমরা দেখছি যে খুলনা শিববাড়ি চত্বর কানায় কানায় পরিপূর্ণ এবং আমরা দেখেছি সকাল থেকে বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু যে সকল নেতাকর্মীরা তারা কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে তারা বিভিন্ন মিছিল নিয়ে তাদের নেতৃবৃন্দের সঙ্গে এখানে উপস্থিত হয়েছে। আমরা এখানে যারা রয়েছেন আমি তাদের সঙ্গে একটু কথা বলবো। ভাইয়া, একটু যদি জানাই আপনাদের আজকে যে কর্মসূচিটা, এই কর্মসূচি আমাদেরকে একটু যদি জানাতেন। আলহামদুলিল্লাহ, আজকের এই 8 দলীয় জোটের যে সম্ভাব্য যে সদস্যরা এখানে উপস্থিত থাকবেন এবং শীর্ষস্থানীয় আলেম উলামা সহ বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ মুফতি স্যার মোহাম্মদ ফজলুল করিম এবং 8 দলীয় শীর্ষস্থানীয় সবাই এখানে উপস্থিত হবেন। আমরা এই জায়গায় সকাল থেকে অবস্থান করছি। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠান সফলতার জন্য আমরা এখানে এসেছি। আলহামদুলিল্লাহ, এই জায়গায় 5টা দাবির কথা বলা হয়েছে। গণভোটের দাবিতে পেয়ার পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্রিন্ট পয়েন্ট, ভোটার প্রণয়ন তালিকা এবং জুলাই সনদ বাস্তবায়ন, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে চিরদিনের জন্য বাংলার জমিন থেকে বহিষ্কৃত করা, এই পাশাপাশি জন্য আসছি। যেমনটা আসলে আমরা তাদের কাছে জানছিলাম যে কয়েকটি দাবিতে কিন্তু যে 5টি দাবিতে তারা অবস্থান করছেন, তাদের সাথে কথা বলছিলাম এবং তাদের যে বিষয়গুলো সেই 5টি দাবি কিন্তু তাদের কাছে শুনতে চেষ্টা করছিলাম এবং এখানে আরো যারা রয়েছেন আমরা তাদের কয়েকজনের সাথে কথা বলবো যে আজকে আপনাদের কর্মসূচি আমাদেরকে একটু জানাবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের সাদর অভিনন্দন ও শুভেচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাসুমু বিল্লাহি হাবলিল্লাহ, অর্থাৎ তোমরা আল্লাহর রশিকে রজ্জু করে ধরো। আল্লাহর এই পথকে আমরা যদি একনিষ্ঠভাবে ধরতে পারি, অদূর ভবিষ্যতে বাংলাদেশ ফ্যাসিবাদ এবং দুর্নীতি মুক্ত থেকে বাংলাদেশকে মুক্ত করতে পারবে ইনশাআল্লাহ। সেই নীতি, সেই আদর্শকে সামনে রেখে আজকের এই সমাবেশে আমরা সাতক্ষীরা তথা খুলনা বিভাগীয় পর্যায়ে আমরা একত্রিত হয়েছি, যাতে বাংলাদেশ ইসলামী পক্ষ থেকে আমরা দাড়িপাল্লা তথা বাংলাদেশ 8 দলীয় ঐক্য তথা আমরা ভোট দিয়ে আমরা সম্মিলিত করে বাংলার এই সংসদ ভবনকে দিয়ে বাংলার রাজ্যে বাংলার ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারি। এই আদর্শকে সামনে রেখে আমরা যেখানে সমবেত হয়েছি, এই পদ্ধতিকে সামনে রেখে আমি আমার বক্তব্য শেষ করছি এবং জামাতের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও একত্রিত সদস্য অভিনন্দন। বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। যেমনটা আসলে তার কাছে শুনছিলাম যে তাদের 5টি দাবি নিয়ে তারা কিন্তু অবস্থান করছেন এবং জামাত ইসলামের একজন কর্মী এখানে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো যে আপনার যে 5টা দাবি নিয়ে আপনারা এখানে অবস্থান করছেন, এই 5টা দাবি যদি আপনাদের সরকার থেকে মেনে নেওয়া না হয়, সেক্ষেত্রে আপনারা কি ধরনের কর্মসূচি দিতে পারেন? আসলে এই 8 দলীয় যে জোট গঠন হয়েছে, বাংলাদেশের নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য অবিরত আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী এই 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন অবিরত আছে এবং থাকবে। আমরা সর্বশেষ কেন্দ্রের যে নির্দেশনা থাকে এবং 8 দলীয় জোটের শীর্ষ নেতাদের যে নির্দেশনা, আমরা সেই নির্দেশনা মেনে নিয়ে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। ধন্যবাদ। যেমনটা আসলে তাদের জামাত ইসলামের একজন কর্মীর কাছে শুনছিলাম যে তাদের যে কর্মসূচি নিয়ে তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে তাদের কয়েক দফা যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবিতে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি নিয়ে কিন্তু জানাচ্ছিলেন এবং আমরা দেখছি যে ইতিমধ্যে কিন্তু স্টেজে যে 8 দলের যারা নেতৃত্ব তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং খুলনা শিববাড়ি চত্বরে তাদের যে কর্মসূচি, এই কর্মসূচি তারা কিন্তু সফল করার লক্ষ্যে আমরা সকাল থেকে দেখেছি যে খুলনা বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে তাদের যে কর্মীরা বিভিন্ন 8 দলের যে কর্মীরা তারা কিন্তু এসেছেন দলে দলে এই সমাবেশে যোগ দিতে। দর্শক, জানতে চেষ্টা করছিলাম খুলনা শিববাড়ি চত্বর থেকে 8 দলের বিভাগীয় সমাবেশের সর্বশেষ তথ্য। জহিরুল ইসলাম রাতুল, বাংলা নিউজ 24।